হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজি স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে আমি পিএসসি মিসলেনিয়াস 2023-এর যে পরীক্ষাটা তোমরা আগের বছর দিয়ে দিয়েছিলে, মানে 2024 সালে দিয়ে দিয়েছিলে, তার সম্ভাব্য কত কাট অফ হতে চলেছে সেটা নিয়েই কিন্তু মেনলি ডিসকাস করব। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে যে দাদা ভ্যাকেন্সি কত থাকবে। ঠিক আছে, তো ভ্যাকেন্সি তোমাদের আমি বলে রাখি, মোটামুটিভাবে ভ্যাকেন্সি 600+ কাছাকাছি থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে 10 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে। ঠিক আছে, 600 ইন্টু যদি 10 করো, মেন্সে ডাকা হবে। ওকে, তো একটাই রিকোয়েস্ট করব, কাট অফ অ্যানালাইসিস করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তোমরা যারা যারা মিসলেনিয়াসের জন্য ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সের প্রিপারেশান করছো, তারা প্রত্যেকেই আমার ম্যাথসের চ্যানেলটাকে ফলো করবে। ম্যাথস জিআই ছেড়ে থাকি, সেখানে ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স ছাড়া হচ্ছে, শর্টস ভিডিও ছাড়া হচ্ছে, সেটা আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো। সেখান থেকে কিন্তু তোমরা চ্যানেলটা এন্টার করতে পারবে। ঠিক আছে, চ্যানেলটার মধ্যে এন্ট্রি নিতে পারবে এবং সেখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারবে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি খুব জিস্টে ভিডিওটা বানাবো। প্রত্যেককেই আমি জানিয়ে রাখি, এই যে কাট অফটা আমি অ্যানালাইসিস করেছি, এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। ঠিক আছে, এমনটা নয় যে এই ইউটিউবার এই বলে দিয়েছে বলে আমাকে সেটা মানতে হবে, কোনো জায়গা থেকে কপি পেস্টের ভিডিও কিন্তু নয়। ঠিক আছে, তো অনেক অ্যানালাইসিস করে এই কাট অফটা বানানো। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, অনেকের এই কাট অফটা নিয়ে আপত্তি থাকতে পারে। আমি আগেও বলেছি তোমাদের যে কাট অফটা কোনোভাবেই কিন্তু ছেলে মেয়েদের মন জয় করার জন্য নয়, যেটা অ্যানালাইসিস করে বেরোয় এবং প্রিভিয়াস ইয়ারের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু কাট অফটা তৈরি করা হয়। ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ারে তোমরা যদি বলো যে ইউআর ক্যাটাগরিতে এত কম ছিল কাট অফ, ভ্যাকেন্সি এত কম ছিল, এখন ভ্যাকেন্সি বেশি থাকবে, এরকম কথাবার্তা বলে কিন্তু কোনো লাভ নেই। কারণ কম্পিটিশান বাড়ছে এবং কাট অফ প্রত্যেক বছর কিন্তু বাড়ছে। কোশ্চেনের সাথে কিন্তু সামঞ্জস্য রেখে কাট অফটা তৈরি করা হবে। 2019 সালের যে ঘটনা, সেখানে কিন্তু কোশ্চেন পেপার অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল, জিএস পেপার অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল এই 2023 সালের তুলনায়। তো কাট অফটা আমি সেইভাবেই বানাচ্ছি। আমার মনে হয় এটাই কিন্তু এক্সপেক্টেড কাট অফ হতে চলেছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস দেখো, ইউআর ক্যাটাগরিতে আমি যে কাট অফটা তোমাদের রেখেছি, ইউআর ক্যাটাগরিতে ধরে নাও কাট অফটা আমি রেখেছি 131 থেকে 132। ঠিক আছে, এর উপরে পেলে তো কোনো কথাই নেই, এর নিচেও যারা পাচ্ছ তারাও কিন্তু প্রিপারেশান নেবে, কারণ এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না, কারণ আমি যে অ্যানালাইসিসটা করেছি সেটাই কিন্তু হবে। ঠিক আছে, তো ওবিসি বির ক্ষেত্রে যে কাট অফটা আমি এনেছি সেটা হচ্ছে 128 থেকে 129, কারণ ওই পয়েন্টের যে একটা ভাগ থাকে সেটাই কিন্তু তোমাদের হতে চলেছে। ওবিসি এর ক্ষেত্রে যে কাট অফটা আমি এনেছি সেটা মোটামুটিভাবে 125-এর কাছাকাছি হতে চলেছে, 125+। এসসির যে কাট অফটা আমি এনেছি সেটা হচ্ছে 120-র কাছাকাছি, এবং এসটির যে কাট অফটা আমি এনেছি সেটা হচ্ছে 115 থেকে 116। ঠিক আছে, এবং অনেকেই প্রশ্ন করবে আগের বছর এসটি কাট অফ 100-র কম গেছিল। ওই সব বেকার কথাবার্তা বলে লাভ নেই। যখন রেজাল্ট বেরোবে তখন তোমরা দেখতে পাবে প্রত্যেক বছর কিন্তু কাট অফ চেঞ্জ হচ্ছে, কোশ্চেন পেপারের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, অনেকেই প্রিপারেশান ভালো করে নিচ্ছে, তাই যত দিন যাচ্ছে কাট অফও কিন্তু এরকম হবে। অপ্রিয় সত্যি কথা তোমাদের বললাম, এবং তোমরা নিচে কমেন্ট করতে পারো যাদের কাট অফের ভিডিওটা মনে হলো যে ঠিকঠাক লেগেছে, এর মধ্যে আসছে, তারা প্রিপারেশান নাও। যারা কম পাচ্ছ তারাও প্রিপারেশান নিতে থাকো, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে এই বছরেই একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান বেরিয়েছিল, মানে পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপের ভ্যাকেন্সি আবার বেরোতে চলেছে, এবং কবে বেরোবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বেরোবে যখন একবার ইন্ডিকেটিভ নোটিফিকেশান দিয়ে দিয়েছে, তো তার জন্য প্রিপারেশান নাও, চ্যানেলের সাথে যুক্ত থাকো। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।